হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। যেকোনো চাইনিজ রান্না খেতে যেমন সুস্বাদু হয়, বানানোও যায় খুবই ঝটপট। আজকে এমনই একটি চাইনিজ রান্না শেয়ার করব, লোটে মাছের মাঞ্চুরিয়ান বা লোটে মাঞ্চুরিয়ান। সাথে থাকছে এগ ফ্রাইড রাইস। এই রান্নাটা আপনারা যেকোনো কম কাঁটার মাছ দিয়েই বানাতে পারবেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি প্রতিদিন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই বলে দিই এই সবজিগুলো নিতে হবে। যেমন এখানে নিয়েছি কুচানো একটা পেঁয়াজ, ডুমো পিস করা একটা পেঁয়াজ, পিস করা একটা সবুজ ক্যাপসিকাম, 2 চামচ কুচানো আদা, 1 চামচ কুচানো রসুন, আধা চা চামচ কুচানো কাঁচা লঙ্কা, বড় 2 টেবিল চামচ কুচানো গাজর, একটা কুচানো টমেটো। ননস্টিকি ফ্রাইং প্যানে প্রথমে সামান্য তেল ব্রাশ করে নিলাম। লোটে মাছগুলো ভাপানোর সময় যাতে আটকে না যায়। 6টা লোটে মাছ নিয়েছি, পরপর এইভাবে সাজিয়ে দিলাম। কম আছে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখলেই হবে, লোটে মাছ সিদ্ধ হয়ে যাবে। এখানে মাছগুলোকে ভাপিয়ে নিয়েছি। এবার মাছের যে এই বড় কাঁটাটা রয়েছে, এটা তুলে ফেলে দিতে হবে। লোটে মাছ নিজেই খুব নরম হয়, কাঁটা একদমই থাকে না। এই মাছ দিয়ে কম সময়ে রান্নাটা করা যায়। মিক্সিং বলে দিয়ে দিলাম লোটে মাছের সাথে কুচানো আদা, কুচানো রসুন, কুচানো পেঁয়াজ, কুচানো গাজর, কাঁচা লঙ্কার কুচি, 1 চা চামচ সয়া সস, আধা চা চামচ লবণ, আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো, উঁচু উঁচু করে 2 চা চামচ কর্নফ্লাওয়ার পাউডার আর 1 চা চামচ ময়দা। এবার সব ভালো করে একসাথে মেখে নেব। এবার দিয়ে দিলাম একটা মুরগির ডিম। অবশ্যই মাঞ্চুরিয়ান বানাতে ডিম দেবেন, এতে মাঞ্চুরিয়ানের বলগুলো খুবই সফট তৈরি হয় আর টেস্টিও হয়। ভালো করে মেখে নিয়েছি। এখানে নিয়েছি একটা ট্রাইপ্লাই কড়াই। পরিমাণ মতন তেল গরম করে নেওয়ার পর এই লোটে মাছের ব্যাটার থেকে অল্প অল্প করে দিয়ে দিলাম। হাই টু মিডিয়াম ফ্লেম রাখতে হবে আর মাঞ্চুরিয়ান বলগুলোকে ভেজে নিতে হবে। বেশ বাদামি রং করে ভেজে নিলাম আর তেল থেকে তুলে নিলাম। যে অবশিষ্ট ব্যাটার রয়েছে সেখান থেকে আরও বাকি মাঞ্চুরিয়ান বলগুলোকে ভেজে নেব। খুবই ঝটপট ভাজাটা হয়ে যায়। হঠাৎ করে রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ খেতে ইচ্ছা হলে চিলি চিকেন, চিলি পনির, ভেজ মাঞ্চুরিয়ানের পাশাপাশি একবার এই লোটে মাঞ্চুরিয়ান বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে আর একটু নতুনত্বও লাগে। সব মাঞ্চুরিয়ানগুলো ভাজার পর অতিরিক্ত তেল সরিয়ে দিতে হবে। প্রথমে ভেজে নিচ্ছি কুচানো রসুন, কুচানো আদা আর কুচানো কাঁচা লঙ্কা। 2-3 মিনিট নেড়ে নিয়েই দিয়ে দিলাম কুচানো গাজর, কুচানো টমেটো, কুচানো পেঁয়াজ আর কেটে রাখা ক্যাপসিকাম। কোনো রকম লবণ না দিয়ে একদম হাই ফ্লেম করে 2-3 মিনিট সবজি ভেজে নিতে হবে। লবণ দিলে সবজিগুলো নরম হয়ে যেতে পারে, সবজি থেকে জল বেরোতে শুরু করবে, তখন ভাজাটা হবে না। এবার একে একে সসগুলো দিয়ে দিলাম। সামান্য জলে গুলে নিয়ে 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, হাফ টেবিল চামচ সয়া সস। এই সব সসগুলো জলে গুলে নিয়েই দেবেন। এর সাথে দিয়ে দিলাম 2 চা চামচ রেড চিলি সস, এটা হাতের কাছে থাকলে দিতে পারেন। সব সসগুলো দিয়ে সবজির সাথে 3-4 মিনিট ভাজার পর দিয়ে দিলাম 1 গ্লাস উষ্ণ জল, সেই সাথে স্বাদ মতন লবণ। যখন ঝোল ফুটতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ভাজা মাঞ্চুরিয়ানের বলগুলো। 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই হবে। এরপর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার, সামান্য জলে গুলে নিয়েছিলাম। কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে আরও 2 মিনিট ফোটাতে হবে। তৈরি হয়ে গেল লোটে মাছের মাঞ্চুরিয়ান, একদম রেস্টুরেন্ট স্টাইলে। এর সাথে সাদা ভাত খুব একটা খেতে ভালো লাগে না, তাই আমি বেঁচে যাওয়া সবজি দিয়ে আর ফ্রিজের পুরনো ভাত দিয়ে বানালাম এগ ফ্রাইড রাইস। এর জন্য প্রথমে কড়াইতে 2-3 চামচ মতন তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 3টে মুরগির ডিম। এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ডিমের সংখ্যা কমাতে বা বাড়াতে পারেন। ভালো করে ডিমের ভুর্জি ভেজে নিলাম। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার একে একে ভেজে নিচ্ছি কুচানো রসুন, আদা, কাঁচা লঙ্কা, গাজর, পেঁয়াজ কুচি আর কুচানো ফ্রেঞ্চ বিনস। লবণটা পরে দিলেই ভালো। এখন এই পর্যায়ে সবজিগুলোকে ভালো করে ভাজতে হবে যাতে সবজিগুলোর কাঁচা ভাবটা চলে যায়। সবজি ভাজতে ভাজতেই বেশ নরম হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, ভাজা ডিমের ভুর্জি আর সামান্য কুচানো ক্যাপসিকাম। এরই সাথে দিয়ে দিলাম রান্না করা ভাত। ফ্রিজে রাখা ভাতের ব্যবহার করলে এতে খুব ঝটপট তৈরি হয় আর ফ্রাইড রাইস ঝরঝরে হয়।
ভালো করে মেশানোর পর এই পর্যায়ে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। আপনারা যদি স্পাইসি করতে চান চিলি সস আর টমেটো সস দিতে পারেন। তৈরি হয়ে গেল এগ ফ্রাইড রাইস। বেসিক কিছু উপকরণ দিয়ে লোটে মাছের মাঞ্চুরিয়ানের সাথে এই এগ ফ্রাইড রাইস খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।